আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুরু থেকে চিন্তাটা আসলে যেটা তৈরি করার সেটাকে বলা হয় এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটার মানে হলো এমন কোনো মেশিন যেটা অনেকগুলো কগনিটিভ ডোমেইনের মধ্যে কাজ করতে পারবে এবং প্রত্যেকটাতে মানুষের মতো করে চিন্তা করতে পারবে, সে মানুষের সমপর্যায়ে চিন্তা করতে পারবে, শুধুমাত্র একটা ডোমেইনে না, সে অ্যাক্রস ডিফারেন্ট কগনিটিভ ডোমেইনসে শিখতে পারবে, জানতে পারবে এবং ওই জানাটাকে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এবং এই যে আপনারা এআই রেইসের কথা জানেন, আপনারা যারা খোঁজ খবর রাখেন জানবেন যে ডিপ মাইন্ড, গুগলের ডিপ মাইন্ড, ওপেন এআই, তারপরে ক্লড, অ্যানথ্রোপিক, এরা সবাই কিন্তু রেইস করতেছে এবং চাইনিজ বিভিন্ন কোম্পানি, যে কারা আগে তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে, এজিআই তৈরি করতে পারে। কেন? কারণ এজিআই যদি তৈরি করা যায় তাহলে তত্ত্বটা হলো যে আইফোনের যেমন আইফোন এখন মনে হয় আইফোন 17 সবচেয়ে লেটেস্ট মডেল, রাইট? আইফোন 17-এর পরে আছে আইফোন 17 প্রো, প্রো ম্যাক্স, তারপর আইফোন 18, রাইট? আপগ্রেড হয়। আইডিয়াটা হলো একবার যদি এজিআই তৈরি করা যায়, এজিআই তখন নিজেই নিজেকে আপগ্রেড করতে পারবে। কথা বুঝছেন? মানুষের আপগ্রেড করতে হবে না, সে নিজেই নিজেকে আপগ্রেড করতে পারবে। সে খুব দ্রুত সময়ের মধ্যে এজিআই 1 থেকে এজিআই 2 হবে এবং এজিআই 2 থেকে এজিআই 3 হবে, খুব দ্রুত সময়ের মধ্যে। এটাকে বলা হয় রিকার্সিভ সেলফ ইমপ্রুভমেন্ট। এটা বেসিক্যালি একটা লুপ এবং এটার ফলে অতি দ্রুত এমন একটা বিকাশ ঘটবে যেটা মানুষের পক্ষে তাল মানে হিসাব করাই আর পসিবল হবে না। সাধারণ মানুষের পক্ষে, সাধারণ বুদ্ধিমত্তার পক্ষে এটা তখন আর হিসাব করাই পসিবল না যে আসলে কি হচ্ছে। টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি বলতেছে যে এই পর্যায়ে যাওয়ার পর মানুষ কি করবে? সে বলছে মানুষকে যদি এই সময় টিকে থাকতে হয়, মানুষকে যদি এই সময় খেয়াল রাখতে হয় যে আসলে কি হচ্ছে, তখন মানুষের সাথে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এটাকে মার্জ করতে হবে। আদারওয়াইজ মানুষ অবসলিট হয়ে যাবে, তামাদি হয়ে যাবে, সে এটার খোঁজ খবর রাখতে পারবে না, রাইট? সো এটা হলো টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। সো এগুলো হলো কিছু আইডিয়া ট্রান্সহিউম্যানিজমের।